জীবনে আমরা ঘর বাড়ি করে কতই না গলা শুকাই। এই ঘর বাড়ি করে কী লাভ যদি না ঘরের মানুষগুলো আপন না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ফ্ল্যাটটা কিভাবে কমপ্লিট করেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। এই ফ্ল্যাটটা করতে গিয়ে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। তো স্বপ্নের বাড়িটা নির্মাণ করতে গিয়ে শখের অনেক কিছু হারিয়েছি। শখের অনেক গহনাগাটি ছিল, বিয়ের অনেক গহনা ছিল, সেগুলি বিক্রি করতে হয়েছে। যে ক্যাশ টাকা ছিল সেই টাকাতে তো হয়নি, তারপরে বাড়িতে কিছু জমি ছিল সেগুলো বিক্রি করতে হয়েছে। তো কষ্ট লাগে আবার ভালোও লাগে যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে শখের জিনিসগুলো হারিয়েছি। তো আল্লাহ যদি কপালে লিখে থাকে আবারও একদিন শখের জিনিস হয়ে যাবে। তো স্বপ্নটা তো বাস্তবায়িত হলো, থাকার তো একটা ব্যবস্থা হলো। আগে তো টিন শেডে থেকেছি, অনেক কষ্ট করেছি, পানি উঠেছে, একটু বৃষ্টি নামলেই অনেক পানি হয়ে যেত, অনেক কষ্ট করে থাকতে হতো। তো এখন আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি যে এরকম একটা বাড়ি করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে। কখনো ভাবিনি যে এভাবে একটা বাড়ি করতে পারবো, কখনো কল্পনাও করিনি যে ছাদের নিচে ঘুমাতে পারবো। অন্যের ছাদ দেখলে অনেক আনন্দ লাগতো। এটা বিষয়টা আমার কাছে একদম কল্পনার মতো লাগছে। আমার মনে হয় যে আমি স্বপ্ন দেখছি যে আমার নিজের বাড়িতে ছাদ হয়েছে এবং ছাদের নিচে ঘুমাচ্ছি। এখন তো মাঝে মাঝে ছাদের দিকে তাকালে অনেক আনন্দ হয়। নিজেকে বিশ্বাসই করতে পারি না যে ছাদ আছে, ছাদের নিচে আমরা ঘুমাতে পারবো। তো এখানে রুম করেছি আমরা, 3টা বেডরুম করেছি আর ড্রয়িং আর ডাইনিং মিলে একটা রুম করেছি। এই রুমটা আমার ছেলেদের জন্য করেছি। তাদের রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে, একটা বারান্দা আছে। এই বারান্দাটা থেকে একদম রাস্তাটা সরাসরি দেখা যায়। এই বারান্দায় দাঁড়ালে আমার কাছে অনেক ভালো লাগে। তাদের পাশের রুমে আবার আমাদের রুমটাই করেছি, এটা হচ্ছে তাদের টয়লেট। তো টয়লেটের এই টাইলসটা আমার ছেলে নিজে পছন্দ করেছে। টাইলসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেটা বলছিলাম যে আমার রুমের মধ্যেও বারান্দা আছে, সেই বারান্দাটা থেকেও রাস্তা দেখা যায়। 2টা বারান্দা থেকেই রাস্তা দেখা যায়, খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার রান্নাঘর। দেখিয়েছিলাম যে রান্নাঘরের কাজ চলছে। তো ভিডিওগুলো আমার আগেই করা ছিল, আমি কিন্তু এখন আমার নিজের বাসায় থাকছি। তো কিভাবে করেছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে আস্তে আস্তে একে একে শেয়ার করছি। রান্নাঘরটা সম্পূর্ণটা ইন্টেরিয়র করতে পারিনি, অত টাকা ছিল না আমার কাছে। কাজের শেষ পর্যায়ে এসে হাত একদম খালি হয়ে গিয়েছিল। তো একটা কথা আছে যে শখের জুতাটা বা পছন্দের জুতাটাই আগে ছিঁড়ে যায়, পছন্দের জামাটারই আগে রং উঠে যায়। আমার হয়েছে সেই অবস্থা। রান্নাঘরটা নিয়ে আমার শখ এবং অনেক স্বপ্ন ছিল, এটাতে আমার অনেক প্রবলেম হয়েছে। যাক, ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।